আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। ঘুম থেকে উঠে দেখছি ভাই টিফিন বানাচ্ছে। এই দেখো সকাল সকাল দেখো ওই বিড়ালটা কেমন করছে দেখো। ওই দেখো আমরা আজকে কি মাছ এনেছি? চিচিঙ্গা হবে, পালং শাক হবে, বেগুন ভাজা হবে। চিচিঙ্গা না চিচিঙ্গা, কই মাছ। ও মা কি বড় বড়। যতটা স্বাদ হওয়ার কথা অতটা স্বাদ হয়নি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো এখন বাজে 10টা আর এইমাত্র ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে গেছি আর আধ ঘন্টা হয়। উঠে গিয়ে ব্রাশ করলাম আর এখন চা বসিয়েছি, চা খাবো। আর কালকে শরীরটা এত খারাপ লাগছিল না, ঘুমটা ঠিক করে হয়নি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। দোকানের ওখানে স্টোভের মধ্যে থাকি, বুঝতে পারি না, তারপরে বেরোলে পর ওই ঠান্ডাটা লাগে, খুব ঠান্ডা লাগছে, গলা ব্যথা করছে সকাল থেকে। তো এখনও আমি চাদর গায়ে দিয়ে রয়েছি। তো যাই হোক চলো, ঘুম থেকে উঠে দেখছি ভাই টিফিন বানাচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই, ভাইয়ের হাতে টিফিন খেতে পারবো আজকে, মজাই আলাদা। আর ভাই আজকে আমি টিফিন বানাই, তো আজকে দেখলাম ভাই টিফিন বানাচ্ছে, একটু তো মজা লাগবে। কি বানাচ্ছে চলো দেখো। যে আমাদের শেফ ম্যান কি রান্না করছো? এই দেখো সকাল সকাল, এটা সকাল সকাল কি চাউমিন? হ্যাঁ এক চাউমিন। সেদিনকে চাউমিনটা কিন্তু ভাই ভালোই হয়েছিল তোর হাতে, আমি অনেকবার বলেছি। আর আমি অত খেতে পারিনি জানিস ভাই, আমার ফ্রিজে রেখে দিয়েছি। অত চাউমিন না আমি তুই আবার আমার জন্য রেখে গেছিস কেন তাহলে? মা বললো দিদি আবার টিফিন করবে, আমি আবার রেখে গেলাম অল্প করে। ও আচ্ছা, তো এই যে আমাদের সকালের টিফিন, চাউমিন রেডি হয়ে গেছে। আর এদিকে আমার চা বসিয়েছি, আমার জন্য কেউ চা রাখেনি, ওরা সবাই যে যার মতো চা করে কিন্তু খেয়ে নিয়েছে। তো চলো ভাই, চাউমিন তো হয়ে গেছে, এখন খাবে আর আমি আগে চা খাবো। আমার গলাটা না প্রচন্ড ব্যথা করছে, এই জন্য আদা দিয়ে লাল চা করছি। তো দেখো চাউমিনের উপর ডিজাইন করছে, এই যে পেঁয়াজ দিয়ে সাজাচ্ছে চাউমিনটা। কি করছিস তুই? এটা ওনাকে এটা ডেকোরেশন করছে চাউমিনে। তুই খেয়ে নে, আমি আগে চা খাই তারপরে খাবো। চা দিয়ে চাউমিন খা সকালে। দাঁড়া মাকে দিয়ে, চলো মাকে চাটা দিয়ে আসি। ওমা এই নাও চা নাও, তুমি তো আমার দেবে না চা করে? নিজে চা করে খেয়েছে, আমার জন্য রাখেনি, এখন আমি চা করে ওনাকে দিই। বসে বসে চা খাচ্ছিলাম আর চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর ভাই দেখো চাউমিন করলো কইটুখানি আর খেলো কইটুখানি। এই যে একটুখানি খাওয়ার জন্য চাউমিন করেছে আর এইগুলো রেখে গেছে আমার জন্য, আমি এখন খাবো না। সকালবেলা আমি শুধু চাটাই খাই বিস্কুট দিয়ে, তো এখন কিছু টিফিন খেতে পারবো না। ভাবলাম যে আগে রান্না বান্না করি, তারপরে পুজো টুজো দিয়ে স্নান করে এসে বসে বসে খাবো, এখানে এখন খাবো না। তো যাই হোক চলো, চা খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারে যাবো রান্না বান্নার কাছে। সকালের কাজ বাজ মোটামুটি মাই করে, বাসন ধোয়া আমিও করি, মাও করে মাঝে। আমার যেদিন উঠতে লেট হয় সেদিন মা করে। কি মারামারি করছে দেখো, বাবা খাবার দিচ্ছে, কাক কুকুর বিড়াল, আর ওরা সব কি করছে দেখো। কে খাবে আগে সেই চিন্তা করছে। ওই দেখো ওই বিড়ালটা কেমন করছে দেখো, ওই দেখো বিড়াল, ওই দেখো মাংস খাবে বিড়াল। চারদিকে কাক পাখির আর অন্ত নেই। কি মাছ এনেছে? আমরা কি মাছ এনেছি যে সবাই মধ্যে বলা যায় না, তাইলে আর দীপুলি দিয়ে যাবে না, বলবে আমি কিন্তু এনেছি। বলা তবু বলে যে উনি কানে কম শুনে, এই জন্য কই মাছ এনেছি আর চিংড়ি মাছ এনেছি। কই মাছ জ্যান্ত কই? চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা হবে, পালং শাক হবে, বেগুন ভাজা হবে। চিচিঙ্গা না চিচিঙ্গা, চিচিঙ্গা না চিচিঙ্গা। কি রে রাখবি বললি আমাদের জন্য, তুই সবই খেয়ে নিলি? হ্যাঁ তুই তো ভাগ করে দিবি, তুই খা, ভাত ভাত আমি খাবো। আমি অল্পই খাবো, বেশি খাবো না। বাবাকে একটু দেবো, আমি একটু খাবো। খাওয়া দাওয়ার পরে স্নান করে একদম কিন্তু রান্নাঘরে চলে এসেছি। চাল ধোয়া ছিল, এসে ভাতটা আগে বসিয়ে দিলাম।
এখন যাব পুজো দিতে। ভাত বসানো থাকলে সুবিধা হবে, ভাতটা হয়ে থাকবে। তো এখন 11টা বাজে, না হলে রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য আগে ভাবলাম যে ভাতটা বসানো থাক, তারপরে যাবো পুজো দিতে। তো চলো এখন আগে পুজোটা দিয়ে আসি, তারপরে রান্না বান্নার চিন্তা। মাকে বললাম, মা তুমি মাছটা ধুয়ে রাখো, তাহলে আমার সুবিধা হবে, কি হয়ে যাবে আবার মাছটা খারাপও হয়ে যেতে পারে। তো এই যে দেখো আমাদের চিংড়ি মাছ। আর কি মাছ এনেছে মা? কই মাছ। ও মা, কি বড় বড় কই মাছ। ও মা, দিদি বলে কি আমার জন্য দুটো রেখে দিবি, বাসি কই মাছের ঝোল দিয়ে খাবো। আমি বলছি বাবা তো এনে দেখো, এনে দে। হ্যাঁ রেখে দেবো। দেখো গাইস কি বড় বড় কই, আমি তো খুশি হয়ে গেলাম পুরো। ও কই মাছগুলো কিন্তু অনেক বড় না? না না, জ্যান্ত না, জ্যান্ত না, কি বড় বড় মাছ দেখো। যাই হোক চলো, মা মাছগুলো ধুয়ে নিক, আমি আর ওদিকে যাব না, ঠাকুর দিতে যাবো, ওই জন্য মাছের মধ্যে আর যাবো না। মা এগুলো গুছিয়ে রাখুক, আমি পুজোটা দিয়ে আসি। এই যে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্নার প্রস্তুতি কিন্তু চলছে। মা কিন্তু এদিকে শাক ধুয়ে দিচ্ছে, পালং শাক কেটে দিয়েছে মাসি, ওটাই মা এখন ধুয়ে দিচ্ছে। এদিকে দেখো মাসি কেটে দিচ্ছে সবজি, আমার ভাতও কিন্তু হয়ে গেছে গুড় দেওয়া, আর এদিকে মাসি কাটছে সবজি। আর আমি দেখো কি করছি, গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই যে মাছ কটা ভেজে নেব, কই মাছ। রান্না বান্না তো আমার কমপ্লিট। রান্না বান্নার পরে বাবাকে কিন্তু ভাত দিয়েও দিয়েছি, বাবা ভাত খেয়ে নিয়েছে। বাবাকে পালং শাকটা দিতে পারিনি, পালং শাক হয়নি। আর এই যে ভাত খেয়ে এখন মিষ্টি খাচ্ছে বাবা। মাছ কেমন খেয়েছো? ভালো খাইছে, কিন্তু মাছটা যতটা স্বাদ হওয়ার কথা অতটা স্বাদ হয়নি, কিন্তু ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। বাবা একগাল ভাত দিয়েছিল, খেয়েছি, ঝোলটা ভালো হয়েছে, বাট মাছটা অতটা না, ঠিক মনের মতো না। জ্যান্ত কই মাছের ঝোলের টেস্টটা আলাদা হয়, তো ওরকম হলো না। যে ভাই গেছিল বাজারে, বাজার থেকে কিন্তু চলে এসে, ভাই কি এনেছিস ভাই? ও বাস কেক, হ্যাঁ নতুন দেখতে পেলাম এবারে। দেখো কেকটা, এ ভাই 25 ডিসেম্বরের কেক। হ্যাঁ 25 ডিসেম্বর কেকটার মধ্যে দেখাচ্ছে কত বড় কেকটা। তা না এটা আমরা পুরীতে নিয়ে যাবো, এমনি ঘরে খাবো এটা। ঘরে খাওয়ার জন্য? পুরীতে নিয়ে গেলে ভালো হতো। তো এই যে দেখো একটা কেক নিয়ে এসছে, ভালোই হলো। দিদিরা আসবে কালকে, তো খেতে পারবো সবাই মিলে, আমার সোনাই আসবে। তো এই যে ওর দোকানের জন্য নিয়ে এসছে ওই যে কেক গজা, আর আমাদের ঘরের জন্য এই কেকটা এনেছি। আবার দোকানে যাওয়ার পরে ভাইকেও কিন্তু ভাত দিয়ে দিয়েছি, ভাই এখন খেতে বসেছে, ও খেয়ে দিয়ে যাবে দোকানে। আর দেখো বাচ্চাদের মতো কানে হেডফোন দিয়ে এই যে গোপাল ভাত চালিয়ে ভাত খায়। তোর কি পেটের ভাত হজম হয় না গোপাল ভাত না চালিয়ে ভাত খেলে? ভালো লাগে। দেখো এখনো প্রতিদিন আমার, ওর ফোনে যদি ব্যালেন্স না থাকে তাহলে আমার ফোন নেবে, মানে এই গোপাল ভাত দেখে ওর খেতেই হবে প্রতিদিন, একদিন না, রোজই এটাই করে। তো যাই হোক চলো ভাই খেয়ে নিক। ভাই তো ওদিকে ভাত খেতে বসেছে, আর আমার শরীরটা একদমই ভালো লাগছে না, জ্বর চলে এসছে। তো কালকে রাত থেকেই শরীরটা খুবই খারাপ লাগছিল, অতটা বুঝতে পারিনি, কিন্তু ঠান্ডা লেগে দোকানের মধ্যে থাকি, তারপরে বাইরের ঠান্ডাটা লাগে, ওই জন্য খুব মানে বিশাল লেভেল, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে। তো মা বললো একটা ওষুধ আছে, ওষুধটা খেয়ে নে, নাহলে আবার 2-3 দিন পরে তো ঘুরতে যাবো, ওখানে ঠান্ডা লাগবে, তাহলে অবস্থা খারাপ। তার জন্য ভাই যে কেকটা এনেছিল ওই কেকটা এই যে ভেঙে নিয়েছি, অর্ধেক অর্ধেক মানে 1 পিস টাইপের কেক ভেঙে নিয়েছি, এটা খাবো, খেয়ে তারপরে হয়ে গেল প্যারাসিটামল। এই যে এই ওষুধটা খাবো, একটা ওষুধ ছিল। খুব কষ্ট হচ্ছে ঠান্ডার জন্য, গলা ব্যথা, গলা থেকে মানে কথা বলতে গেলেও ব্যথা লাগছে। তো যাই হোক চলো কেকটা খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নিই। কোনো কাজ করতেও ভালো লাগছে না, বাসন ধোয়া রয়েছে, স্যালাড কাটা রয়েছে, অনেক কাজ পড়ে রয়েছে, কখন করব জানি না। কেক খাওয়া তো হয়ে গেছে, এই ওষুধ খেতে গেলে যত জ্বালা আমার। সব ঠিক আছে, ও রোগে ভুগবো তাও ঠিক আছে, কিন্তু এই ওষুধ আমি খেতে পারিনি। ছোটবেলা তো মা ওষুধ দিলে আগে ফেলে দিই, তারপর জল খেয়ে মিথ্যা মিথ্যা বলতাম যে হ্যাঁ মা ওষুধ খেয়ে নি।
এই যে দেখো এতগুলো বাসন আমাকে মাজতে হবে এখন। মা দেখলে হয়তো মাই মেজে দিত, কিন্তু বাসনগুলো ঘরে ছিল তো মা দেখতে পায়নি। চলো এগুলো এখন মেজে নিই। তো এই যে এখন বাজে 4টে, আর এখন বাসন টাসন ধোয়ার পরে কিন্তু ঘুমিয়ে গেছিলাম, আর তখন ওষুধ খেয়েছি। মা এক্ষুনি ডেকে তুললো যে ওর ভাত খাওয়া। মায়ের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো খেতে একদমই ভালো লাগছিল না। মা বললো শরীরটা ভালো লাগবে, খা। তো এই যে রান্না হয়েছিল কিন্তু পালং শাক আর চিচিঙ্গা ভাজা, মাছ। তোমরা তো দেখেছো রান্না করার সময়। তো যাই হোক, ব্লগটা ভাবছি এন্ড করে দেবো নাকি, ভালোই লাগছে না একদম। জানি না কতদূর কি ব্লগ করতে পারবো। আর দোকানে হয়তো নাও যেতে পারি, বাবাকে একবার ফোন করবো, বাবা কি বলে শুনবো, তারপরে দোকানে যাবো। তো চলো একটু খেয়ে নিই। তো এই যে ভাত কিন্তু খেতে পাইনি, দেখো ওখানে অনেকগুলো ভাত ফেলে দিয়েছি, যেরকম ভাত নিয়েছিলাম সেরকম ফেলে দিয়েছি। তো যাই হোক চলো, খেতে ভালো লাগছে না একদম।